আল্লাহর কোরআনে আমার রব বলতেছেন, আমার বান্দারা তোমরা শুনে নাও, যদি তোমরা ইমানে আমলে পাকা হয়ে কবরে আসো তাহলে তোমাদের জন্য একটা জান্নাত বানিয়ে রাখছি। এই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। শুধু কি তাই, এই জান্নাতে তোমরা কতদিন থাকবা? দুনিয়াতে 60 বছর, 80 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম। মায়ের পেটের ভিতরে 6 মাস 10 মাস তোমাদেরকে রেখেছিলাম। রুহের জগতে হাজার লক্ষ বছর রেখেছিলাম। কবরের জগতে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত রাখবো। হাসরের ময়দানে দাঁড়া করাবো। কিন্তু জান্নাতে তোমরা কতদিন থাকবা? হাসরের সময় সীমা শেষ হয়ে যাবে, আলমে বরজখের সময় সীমা শেষ হয়ে যাবে, দুনিয়ার সময় সীমা শেষ হবে, মায়ের রেহেমের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে, ফুলসিরাতের জগতের সময় সীমা শেষ হবে, রুহের জগতের সময় সীমা শেষ হয়ে যাবে। কিন্তু কোরআন বলতেছে তোমাদের জন্য যে জান্নাত আমি বানাইলাম, ওই জান্নাতের সময় সীমা খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। শুরু হবে আর শেষ হবে না, শুরু হবে আর শেষ হবে না, শেষ হবে না, শেষ হবে না। ওই আখিরাতের জান্নাতের জীবনের জন্যে আল্লাহ এবং তার নবীর উপরে একিন বিশ্বাস গোলামি নিয়া কবরে যাওয়াই বুদ্ধিমানের কাজ, ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আহা জরবান খুলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম। বন্ধুগণ আমার, এরপরে আসেন আরেকটু শেষ। কেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বারবার আপনাদেরকে বলি? কেন বলি বলে দিয়ে যাই, বুঝাই দিয়ে যাই, খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা তাদের ওই গবেষণা করে পারমাণবিক বোমা তৈরি করছে। আচ্ছা বলেন, পৃথিবীতে পারমাণবিক বিজ্ঞানী যারা, তারা ব্যতীত আর কি কেউ এই বোমা বানাইতে পারবে? হ্যাঁ, বুঝে কইতেছেন তো? না, উন্ডা ছাড়া আর কেউ এই বোমা বানাইতে পারবে না। পারমাণবিক বিজ্ঞানীকে যদি বলেন ভাই তাহলে তুমি এক কাজ করো, তুমি এসে ওপেন হার্ট সার্জারি করে দাও, তুমি এত বড় বিজ্ঞানী, পারমাণবিক বিজ্ঞানীর ওপেন হার্ট সার্জারিতে নিলে সে পারবে না, কারণ এই বিদ্যায় তার দক্ষতা নাই, ঠিক কিনা? কাবা শরীফের ইমামরা যদি বলেন, কাবা শরীফের ইমাম সাহেব, আমাদের বাংলাদেশের যারা কৃষি কাজ করে, আপনি 1 বছর ধান লাগাই দিয়ে যান, সে পারবে না। কি কথা বল না কেন? বলে কারণ কি? তিনি এই বিদ্যায় পারদর্শী না। আমাদের কৃষকরা যদি বলেন ভাই জান আসেন, ফরিদি সাহেব বসে ওয়াজ করতেছে, আপনি এখানে ওয়াজ করেন, উনি পারবে না, কারণ এই বিদ্যায় পারদর্শী না। শুনে যান, মনে করো দিয়ে দিয়ে যান। আল্লাহর ওলির জন্ম হয়েছে পৃথিবীতে। হুজুর গাউসে পাক একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। হাসানি মানে ইমাম হাসানের রক্ত, হুসাইনি মানে হুসাইনের রক্ত। আর এই দুইজনের রক্ত ফাতেমা এবং আলীর রক্ত। ফাতেমার রক্ত আমার রসুলের কারিমের রক্ত, আমার নবীর রক্ত মানে হাসান হুসাইনের রক্ত, আর হাসান হুসাইনের রক্ত মানে রসুলের রক্ত। এই রক্ত ধারা অনুযায়ী আল্লাহ একজন ওলি দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই রক্ত ধারা অনুযায়ী পৃথিবীতে কিয়ামতের আগে আল্লাহর একটা সন্তান দুনিয়াতে পাঠাবে, তার নাম হবে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। 40 বছর উট দুম্বা ভেড়া ছাগল তিনি মাঠের মধ্যে চড়াবেন, মরুভূমিতে চড়াবেন। দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়বেন না, মক্তবে পড়বেন না, দুনিয়ার কোনো বিদ্যায় সে বিদ্যান হবেন না, ডাক্তারি শাস্ত্র জানবেন না, রণশাস্ত্র জানবেন না, অর্থনীতি, সমাজনীতি, দেশনীতি যাই বলেন না কেন, কোনো কিছুই কোনো ব্যক্তির কাছ থেকে তিনি শিখবেন না। 40 বছর
ধরে তিনি মরুভূমির মধ্যে উট দুম্বা ছাগল চড়াবে। তার আরেকটা নাম হলো ইমাম মাহাদি। ইমাম মাহাদি তিনি হাসানি হুসাইনি, হাসানি হুসাইনি। এক বছরে বলবেন কি মারহাবা। কষ্ট লাগতেছে? অসুবিধা নেই, চলুক না, 10-15 মিনিট চলবে তো ইনশাল্লাহ। তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। আমি এই ওয়াজ আমি একা করি না, মুসল্লিদেরকে দিয়ে একটু করাই, কারণ মুসল্লি সচেতন না হলে বক্তা সচেতন থাকে না। মুসল্লিদের একটু করার দরকার। শোনেন, কালকে ছিলাম শেরপুর, জেলা শেরপুর, শ্রীবর্দী থানা। ওখান থেকে প্রোগ্রাম শেষ করে ঢাকা এসে বিশ্রাম করে এখানে দৌড় দিয়েছি, কালকে যাব নাটোর। বুঝতে পারতেছেন দৌড় কারে কয়? সালায় আল্লাহ। তারপরে বসে বসে টন 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 করে কথা বলতেছি। আগামীকাল আমাকে টন 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 করে কথা বলতে হবে, কারণ আমরা যদি দুর্বল হয়ে যাই তাহলে মুসল্লি দুর্বল হবে, সেনাপতি দুর্বল হলে সৈন্য দুর্বল হবে, রাজা দুর্বল হলে প্রজা দুর্বল হবে, আলেমরা দুর্বল হলে মুসল্লি দুর্বল হবে। কথা বলে ঠিক না? খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবে। ইমাম মাহাদি পৃথিবীতে আসবেন এই রক্ত ধারা অনুযায়ী। 40 বছর তিনি মরুভূমিতে উট দুম্বা চড়াবে, মানুষ থেকে সে দূরে থাকবে, গতানুগতিক বিদ্যা থেকে সে দূরে থাকবে। 40 বছর পরে আল্লাহ 40 বছরের শেষ রাতে, শেষ দিনে, শেষ রাতে 40 বছরের সূর্য ডুবে যাবে। এক রাতে আল্লাহ রাব্বুল আলামিন ইমাম মাহাদির কালবে পৃথিবীর সব বিদ্যা আল্লাহ তার কালবের ভিতরে ঢুকাই দিবে। হয় না? বুঝাইতেছি সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কিপটেমি করলে তো হবে না, বলতেছি। এখন নবীর রক্ত নসলে আসার কারণে যদি মাহাদির এই মর্যাদা হয়, আমার রসুলের নসলে রক্তে আসার জন্য যদি ইমাম মাহাদি এক রাতে আল্লাহর দেওয়া সৃষ্টির সমস্ত বিদ্যা যদি তার কালবে আল্লাহ ঢেলে দিতে পারে, তাহলে যার নসলে আসার কারণে তার এত মর্যাদা হয়েছে, তার বিদ্যা ইলমের ওজন কত হতে পারে। যারা এই নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে সব কয়টাই গাদ্দার এবং বদআকিদা। কথা বলেন ঠিক কিনা? আপনাকে এই কথাটা বোঝানোর জন্য কথা এনেছি। আপনার ঈমানকে পরিশুদ্ধ রাখতে হবে, ইয়াকিন বিশ্বাস আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের দামনকে ধরে রাখতে হবে। বলেন, হুজুর গাউসে পাকের মতো কোন মা আর সন্তান জন্ম দিতে পারবে? জোরে বলেন, জোরে বলেন, পারবে? উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। অতএব আপনাকে আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়েই বাঁচতে হবে। এই ঈমান ইয়াকিন নিয়ে কবরে যেতে হবে। বিকল্প চিন্তা করলে করতে পারেন, আপনার ইচ্ছা অনুযায়ী দলে চলে যেতে পারেন। বাংলাদেশের দলের শেষ নাই। আলেম আছে 60 লক্ষ, দল আছে 30টি। আপনার যে কোনো দলে মঞ্চে আপনি চলে যেতে পারেন, কিন্তু শুনে রাখবেন, কবর আপনার জন্য, হাসর আপনার জন্য। ওই কবরে দল যাবে না, হাসরের ময়দানে দল থাকবে না। একটা দল থাকবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রসুলের দল হবে, নবীর দল। নবীর দল দুনিয়াতে যারা রসুলের দল করেছিল, কিয়ামতের ময়দানে তারাই শুধুমাত্র রসুলের কদমে যেতে পারবে। বাদ বাকিরা, নবী বলবেন সুকান সুকান, দূর হয়ে যা। লিমান গায়রা বাদি, আমার ইন্তিকালের পর তারা নতুন নতুন মতবাদ চালু করেছিলি, নতুন নতুন আকীদা বিশ্বাস চালু করেছিলি, দূর হয়ে যা বেদাতের দল, দূর হয়ে যা। আজকে হাউজে কাউসারের পানি আমি রসুল তোদেরকে খাওয়াবো না। তারা এক হাসরের কোনায় এক পাশে যাইয়া মন মলিন করে চুপচাপ বসে থাকবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কোরআন থেকে বলতেছি এটাই ঠিক। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই যে কোরআনে চলে আসতেছে, আল্লাহ বলতেছেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন ফাআম্মাল্লাযীনা সুওয়াদ্দাত উজুহুহুম। ভুলটুল আছে,
সন্দেহ টন্দেহ আছে? হ্যাঁ, তাহলে এবার আমি এই কালাম থেকে বলতেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যেই কালামে কোনো ত্রুটি নাই, সন্দেহ নাই, সংশয় নাই, আমি সেই কালাম থেকে বলতেছি। রব্বুল আলামিন সেই দিন ডাক দেবে, রে বান্দারা, তোদের চেহারা মলিন কেন? কি ব্যাপার? একদলের চেহারা থাকবে উজ্জ্বল, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি, তারা জান্নাতি জান্নাতি। তাদের চেহারা উজ্জ্বল থাকবে, নূরে নূরান্বিত থাকবে, নূর চমকাইতে থাকবে তাদের চেহারায়, নূর চমকাইতে থাকবে চেহারায়, নূরে নূরান্বিত তাদের চেহারা, দেখলে বোঝা যাবে তারা জান্নাতি। এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যিনি সৃষ্টির সবচেয়ে এই কোরআনের বড় মুফাসসির ছিলেন, এই কোরআন যিনি নবীর পরে যিনি বেশি ভালো বুঝতেন, তিনি হযরত ইবনে আব্বাস। আবার বলি, এই কোরআন আল্লাহ রসুলের পরে যিনি বেশি বুঝতেন, পৃথিবীতে যত মুফাসসির জন্ম হবে, সব মুফাসসিরদের মাথার উপরে যার পা থাকবে, তিনি রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস। তিনি বলতেছেন, কিয়ামতের ময়দানে যাদের চেহারা উজ্জ্বল হবে, ওহুম আহলুস সুন্নতি ওয়াল জামাত, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা সুন্নি মুসলমান। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার? না 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 না, জবান খুলে জোরে বলেন, হাত উঁচা করে সাক্ষী দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা ধন্য কি ধন্য না? জোরে বলেন, ধন্য কি ধন্য না? আমরা ধন্য, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা ধন্য ধন্য ধন্য। এরপরে হযরত ইবনে আব্বাস বলেন, ওয়া তাসমাদু উজুহুন, আরেক দলের চেহারা থাকবে মলিন, মন বেজার করে তারা বসে থাকবে। ওই যে নবী তারায় দিছে, দুরহা দুরহা, সুকান সুকান লিমান গায়রা বাদি, বেদাতের দল নতুন নতুন আকীদা বানাইছিলি, দূর হয়ে যা, দূর হয়ে যা।